সেনাবাহিনীর সহায়তায় নোয়াখালীর 10 থানায় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া সোনাইমুড়ি ও চাটখিল থানার কার্যক্রম পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই থানা আমাদের, পুলিশ আমাদের নোয়াখালীর পুলিশ আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছেন। আমরা এটার জন্য আমরা নোয়াখালীবাসীর পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ সবার পক্ষ থেকে। আমাদের স্যার আমাদের ফাঁসে ছিল বিদায় আমাদের উপর একটা বুলেট টোকাও পড়ে নাই। অতএব অন্যান্য জেলাতে ঝামেলা হওয়ার পরেও নোয়াখালী শান্ত ছিল, সুশৃঙ্খল ছিল। অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের পুলিশদের পাশে থাকবেন। পুলিশ হবে এখন থেকে জনতার, পুলিশ হবে রাষ্ট্রের। এ সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান লুট হওয়া অস্ত্র জমা দিতে আগামী শুক্রবার পর্যন্ত আরও 4 দিনের সময় বেঁধে দেন। আমাদের যে সকল অস্ত্র, গুলি এবং অন্যান্য আমাদের যেগুলো ইকুইপমেন্ট যেগুলো হারানো গিয়েছে, আগামী শুক্রবারের মধ্যেই আপনারা অবশ্যই আমাদের কাছে জমা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষের উপাসনালয়ে পাহারা দেওয়ার কথা বলে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন। আমরা আমাদের সমাজে মুসলমান ছাড়া অন্য ধর্মের যে সম্প্রদায় আছে তাদের নিরাপত্তা আপনারা রক্ষা করবেন, তাদের উপাসনালয়, তাদের বাড়ি, কোনো যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে যাতে বজায় থাকে। চলতি মাসের 5ই আগস্ট সরকারের পতনের খবরে আনন্দ মিছিল থেকে কয়েকজন সোনাইমুড়ি থানায় ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর উভয় পক্ষের সংঘর্ষে এতে 2 পুলিশ সহ 5 জন মানুষ মারা যায়। পরবর্তীতে চাটখিল থানায় আগুন জ্বালিয়ে দিয়ে অস্ত্র লুট করা হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।